ইদানিং আপনার চিন্তা ভাবনাগুলো কি খুবই অগোছালো? মনে হয় মাথার ভেতর অনেক কথাই ঘুরছে, কিন্তু গুছিয়ে কিছুই বলতে পারছেন না। আসলে এই প্রবলেমটা আপনার একার না। আমার পরিচিত ছোট ভাই আরিফ দেখতে সুস্থ স্বাভাবিক, কিন্তু সেদিন মন খারাপ করে বলল, ভাই স্ক্রিনের দিকে তাকালে চোখ ঝাপসা হয়ে যায়, মাথার ভেতরে সারাক্ষণ একটা অস্থিরতা কাজ করে, পাশাপাশি মাথায় অনেক প্ল্যান ঘুরে, কিন্তু কাজের সময় সব ভুলে যায়, কেমন যেন গোলমাল হয়ে যায়। আবার কোনো কারণ ছাড়াই হঠাৎ রাগ উঠে যায়, পরে নিজেই কোনো কারণ খুঁজে পায় না। আগে যে কাজ করতে ভালো লাগতো এখন সেগুলো বিরক্ত লাগে। আরিফের এই প্রবলেমগুলো শুনে বুঝতে পারলাম এগুলো আলাদা আলাদা কোনো সমস্যা না, সবগুলোই আসছে ব্রেন থেকে। আমরা অনেকেই একে এক্সেসিভ স্ট্রেস আর আনহেলদি লাইফস্টাইলের কারণ বলে এড়িয়ে যাই, কিন্তু বিলিভ ইট অর নট, চিকিৎসা বিজ্ঞান বলছে এটা আপনার ব্রেইনের মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশনের শুরু, অর্থাৎ যাকে সহজ ভাষায় বলা হয় ব্রেইনের ব্যাটারি ডাউন হয়ে যাওয়া। আর এই কারণেই ব্রেনও আপনার এনার্জি প্রডিউস করা কমিয়ে দেয়, আর যার কারণে উপরের প্রবলেমগুলো আপনার কাছে দেখা যায়। ব্যাপারটা কতটা ভয়াবহ একবার চিন্তা করে দেখে। তাই এখনই যদি ব্রেইনের রিপেয়ারিং শুরু না হয়, তবে আগামী 5 বছরে আপনার ফোকাস করার ক্ষমতা হয়ে যাবে অর্ধেকেরও কম। আমরা কিন্তু স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এমনকি নখের যত্ন নিতেও কত টাকা আর কত সময় ব্যয় করি, কিন্তু ভাবুন তো, যেই অর্গানটি আমাদের পুরো শরীরের কন্ট্রোল করে, তার জন্য আপনি শেষ কবে কি করেছেন? আজকের এই ভিডিওতে আমি কথা বলবো যে কিভাবে ডে বাই ডে আপনার আনহেলদি লাইফস্টাইল ব্রেনকে ধ্বংস করে ফেলছে, এবং প্রসেস ফলো করে আপনি আপনার ব্রেনকে ওয়েল ট্রেন্ড করে প্রিভিয়াস অবস্থানে ফেরত নিয়ে যেতে পারবেন। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, কারণ এটাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। বর্তমান সময়ে স্ট্রেস আর স্ক্রিন টাইম আমাদের ডেইলি লাইফের পার্ট। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম আমাদের ব্রেনকে এমনভাবে ডোপামিন অ্যাডিক্ট করে ফেলছে যে আমরা ধীরে ধীরে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলছি। আবার একটা অদ্ভুত ব্যাপার হলো, আপনি যখন স্ট্রেস বা দুশ্চিন্তার মধ্যে খাবার খান, তখন আপনার শরীরের স্বাভাবিকের চেয়ে 108 ক্যালোরি বেশি গ্রহণ করে। আর এটা শুধু স্ট্রেস বা ওজন বাড়ায় তা না, আপনার ব্রেনের যে হিপোক্যাম্পাস, যেটা হচ্ছে মেমোরি স্টোর রুম, সেটাও ছোট করে দিচ্ছে। আমাদের ব্রেন নিয়ে একটি ভুল ধারণা হচ্ছে যে আমরা ব্রেনের মাত্র 2% ব্যবহার করি। এটিও একটি মিথ, কারণ আমরা যখন ঘুম থেকে শুধু চোখ খুলি, তখনই আমাদের ব্রেনের 30% অ্যাক্টিভ হয়। সো ইটস ট্রু। সো এই বিষয়গুলোকে আরও বেটার ওয়েতে বোঝার জন্য আপনাকে প্রথমেই জানতে হবে আমাদের ব্রেন আসলে কিভাবে কাজ করে। আমাদের ব্রেনটা শত শত কোটি সেল বা নিউরন দিয়ে তৈরি, যা একে অপরের সাথে কানেক্টেড থাকে। যখনই আপনি নতুন কিছু শেখেন, এরা নতুন ডাটাগুলো স্টোর করতে থাকে। তাই ডাটা যত বেশি স্টোর হবে, ব্রেন তত বেশি অকুপাইড হবে। আর ব্রেনকে ওয়েল ট্রেন করা হলে ইনফিনিট অ্যামাউন্ট অফ ডাটা স্টোর করা পসিবল। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। আমরা যখন একটা লং টাইমের জন্য ইনঅ্যাক্টিভ বা আনহেলদি লাইফ লিড করি, কিংবা ফিজিক্যাল মুভমেন্ট কম করি, তখন ব্রেনও কাজ করার ক্ষমতা কমিয়ে দেয়। এভাবে বছরের পর বছর চলতে থাকলে ডিমেনশিয়া এবং অ্যালজাইমার রোগ হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তখন ব্রেনের নিউরাল কানেকশন ধীরে ধীরে কমতে থাকে, ড্যামেজড হতে থাকে। আবার মেমোরি লস থেকে শুরু করে চিন্তা করা বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও দুর্বল হয়ে যায়। তবে শুধু খাবার ঠিক রাখলেই হবে না। আপনি যখন খুব স্ট্রেসে থাকেন, তখন আপনার ব্রেনে একটা স্ট্রেস হরমোন রিলিজ হয়, যার নাম হচ্ছে কর্টিসল। সেটা যখন পরিমাণে বেশি রিলিজ হয়, তখনই ব্রেনের সেল ধীরে ধীরে ধ্বংস হতে থাকে। সো এইসব বিষয়গুলোকে যদি সলভ করতে চান, আপনাকে রেগুলার কিছু নিয়ম মানতে হবে এবং এভরিডে মাত্র 10 থেকে 15 মিনিটের এক্সারসাইজ করতে হবে। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যে কোনো কাজ করার সাথে সাথে রেজাল্ট চাই, তবে ব্রেনের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করে এক্সারসাইজ করতে হবে, কারণ কনসিস্টেন্সি ইজ দ্য কি টু প্রোগ্রেস। সো ফার্স্টে আমরা কথা বলবো এমন কিছু স্টেপস নিয়ে, যা প্রতিদিনের ছোট ছোট অভ্যাসে পরিণত করলে আপনার ব্রেন কন্ডিশন ইমপ্রুভ হতে অনেক বেশি হেল্প করবে। যেমন প্রতিদিন অন্তত 10,000 স্টেপ হাঁটুন। প্রয়োজনে অ্যাপ ইনস্টল করে নিতে পারেন। শরীরে ভিটামিন ডি পাওয়ার জন্য বাসার বাহিরে সূর্যের আলোতে নির্দিষ্ট সময় থাকেন। প্রতিদিন স্কোয়াট, স্ট্রেচিং, ফিজিক্যাল মুভমেন্টসের মতো কিছু ওয়ার্ম আপ করুন। আবার নিজে কিছু চ্যালেঞ্জ দিতে পারেন, যেমন বাম হাতে ব্রাশ করা বা কবিতা মুখস্থ করা, ডিপ বেলি ব্রিদিংয়ের অভ্যাস, চিনি এবং জাঙ্ক ফুড অ্যাভয়েড করার মতো চ্যালেঞ্জ। এই ছোট ছোট চ্যালেঞ্জগুলো আপনার ব্রেনকে
নতুনভাবে কাজ করতে বাধ্য করে। আবার এই চ্যালেঞ্জের পাশাপাশি আপনি কিছু রিয়েল লাইফ এক্সারসাইজ করতে পারেন, যার কারণে আপনার ব্রেনের স্ট্রেসও কমে যাবে। আর এর জন্য সহজ ও ইফেক্টিভ এক্সারসাইজ হচ্ছে 4x4 ব্রিদিং টেকনিক। এই টেকনিকটা কেন গুরুত্বপূর্ণ জানেন? এই টেকনিকটা কর্টিসল হরমোন কমাতে ব্রেনকে আমরা সিগন্যাল দিতে পারি। ভিডিওর শুরুতে জেনেছিলাম ব্রেন যখন খুব স্ট্রেসে থাকে তখন ব্রেনে একটা স্ট্রেস হরমোন রিলিজ হয়, যার নাম হচ্ছে কর্টিসল। এই কর্টিসল হরমোন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে, যার ফলে হার্ট রেট বেড়ে যায়, রেসপিরেটরি সিস্টেমের হারমোনি নষ্ট হয়, লং টার্ম মেমোরি ক্ষতিগ্রস্ত হয়। আর এই 4x4 ব্রিদিং টেকনিকের মাধ্যমে আমরা সেই অতিরিক্ত কর্টিসল কমাতে ব্রেনকে সিগন্যাল দিতে পারি, যা আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করে, ফলে হার্ট রেট এবং রেসপিরেটরি সিস্টেম স্বাভাবিক করে, যা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম এবং রিপ্রোডাকশন সিস্টেমে এনার্জি বাড়ায়। তাহলে চলেন এক্সারসাইজটা কিভাবে করে জেনে নিই। স্ক্রিনে একটি স্কোয়ার বা বক্স শেপ দেখতে পাচ্ছেন। বক্সটিতে 4টা পয়েন্ট আছে, এ বি, বি থেকে সি, সি থেকে ডি, আবার ডি থেকে এ। এই এক্সারসাইজে আপনি প্রথম পয়েন্ট এ থেকে বি পর্যন্ত ডিপ ব্রিথ এক্সারসাইজ করবেন। তারপর বি থেকে সি পর্যন্ত 4 সেকেন্ড হোল্ড করে রাখবেন। দেন সি থেকে ডি পর্যন্ত ধীরে ধীরে 4 সেকেন্ডে নিঃশ্বাসটি ছাড়বেন। দেন ডি থেকে এ পর্যন্ত আবার 4 সেকেন্ড হোল্ড করে রাখবেন। তার মানে কি, এ টু বি ডিপ ব্রিথ, বি টু সি হোল্ড 4 সেকেন্ড, দেন সি টু ডি 4 সেকেন্ডে নিঃশ্বাস ছাড়বেন। দেন ডি থেকে এ 4 সেকেন্ড আবার হোল্ড করে রাখবেন। এই সেম প্রসেস 2 থেকে 3 বার রিপিট করুন। আবার ব্রেনের স্ট্রেস বেশি হওয়ার কারণে ডিপ্রেশন, হেডেক, কনফিউশন ও অ্যাংজাইটির মতো প্রবলেম দেখা যায়। ব্রেনে কিছু পয়েন্ট আছে যা ব্রেনের হিলিংয়ের কাজ করে এবং খুব অল্প সময়ের মধ্যেই ব্রেনকে অ্যাক্টিভ করে তোলে। কিন্তু সেই পয়েন্টগুলো যদি ব্লক থাকে তাহলে ব্রেন ফগ কন্ডিশন তৈরি হয়। আর এই ব্রেন ফগকে ক্লিয়ার করার জন্য আমাদের দরকার ব্রেইনের আকুপ্রেশারের মতো থেরাপির। ব্রেইনের আকুপ্রেশার অনেকগুলো এক্সারসাইজ রয়েছে। চলুন আমরা আজকে 2টি সহজ ও ইফেক্টিভ এক্সারসাইজ ফলো করে প্রবলেমগুলো সলভ করি। এক্সারসাইজ 1, আপনার যে আইব্রোটা আছে, আইব্রোর মাঝখানের যে অংশ, এই অংশটাই হচ্ছে যে একটা ডিপ একটা অংশ আছে, এই অংশটাই জেন্টল প্রেস করতে থাকবেন। এই জেন্টল প্রেস এবং সাথে সাথে ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে হবে 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট ডিপ ব্রিদিংয়ের সাথে এইভাবে প্রেস করতে হবে, খুব জেন্টল প্রেস। 2 থেকে 3 মিনিট খুব জেন্টল প্রেস করবেন, সাথে সাথে ডিপ ব্রিথ। তারপর ঠিক উপরেই আরেকটি পয়েন্ট, যেটা হচ্ছে যে আপনার ফিঙ্গার টিপের যে দূরত্বটা, ঠিক সেই দূরত্বে আরেকটা পয়েন্ট আছে। এই পয়েন্টটাই হচ্ছে যে একসাথে 2টা পয়েন্ট একসাথে প্রেস করতে পারবেন। এই 2টা পয়েন্টকে বলা হয় থার্ড আই পয়েন্ট। আপনার ক্রিয়েটিভিটি, কনসেন্ট্রেশন এবং রিল্যাক্সেশন বাড়ানোর জন্য এই 2টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। তো জেন্টল প্রেস করবেন এবং হচ্ছে যে ধীরে ধীরে ডিপ ব্রিথ করতে থাকবেন, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে থাকবেন ধীরে ধীরে। ডিপ ব্রিদিং উইথ প্রেসিং দিস 2 পয়েন্টস। এখন আসি এক্সারসাইজ 2। এটাও খুব সহজ। এবার 2 কানের উপরের অংশ থেকে একটি লাইন কল্পনা করুন, যেখানে 2 লাইন মিলেছে। মাথার ঠিক মাঝখানে এই পয়েন্টে আঙ্গুল রাখুন, হালকা চাপ দিন আর ধীরে ধীরে 1 2 3 4 এরকম করে আপনি নিঃশ্বাস নিতে থাকুন। ডিপ ব্রিদিং, যেটাকে বলা হচ্ছে গভীর নিঃশ্বাস। এই পয়েন্টটায় আপনি গভীরভাবে নিঃশ্বাস নেবেন এবং হচ্ছে যে ডিপ ব্রিদিং প্র্যাকটিস করতে থাকবেন। এভাবে 2 থেকে 3 মিনিট আপনি এই পয়েন্টটাতে জেন্টল প্রেস উইথ ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে থাকবেন। এই ফুল প্রসেস ফলো করলে আপনার ব্রেন যেমন অ্যাক্টিভ হবে, তেমনি স্ট্রেস কমবে, ফোকাস বাড়বে এবং ব্রেন ফগ ও অ্যাংজাইটির মতো প্রবলেমগুলো সলভ করা পসিবল হবে। আবার দীর্ঘ সময় স্ট্রেস ও স্ক্রিন এক্সপোজের কারণে স্টুডেন্ট এবং বিশেষ করে অফিস এমপ্লয়ীদের ক্ষেত্রে ব্রেনের ইন্টারনাল কমিউনিকেশন গ্যাপ দেখা যায়।
যার কারণে কাজে ফোকাস কমে যায়, কাজের স্পিড স্লো হয় এবং মাথার দুই পাশের সমন্বয় ঠিকভাবে কাজ করে না, অর্থাৎ ব্রেনের ডান এবং বাম হেমিস্ফিয়ার ডিঅ্যাক্টিভেটেড থাকে। আর এই প্রবলেম সলভ করার জন্য সহজ ও এফেক্টিভ এক্সারসাইজ হচ্ছে 1/5 ফিঙ্গার নিউরোজিমন্যাস্টিক এক্সারসাইজ। তাহলে চলেন এই এক্সারসাইজটা কিভাবে করে জেনে নিই। প্রথমে ডান হাত মুষ্টিবদ্ধ করে শুধু তর্জনীর আঙ্গুল সোজা করবেন, এইভাবে। তারপর বাম হাত মুষ্টিবদ্ধ করুন এবং তর্জনী। এবার আসা যাক সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টে, দুই হাত একসাথে। এই ফুল প্রসেসটা 30 to 50 টাইমস রিপিট করবেন। হোলসাম এবং সিনার্জেটিক থিঙ্কিং এর জন্য এরকম এক্সারসাইজ খুবই উপকারী। প্রফেসর রজার স্পেরি এই দুই বলয়ের গবেষণার জন্য নোবেল পুরস্কারও অর্জন করেন। মনে রাখবেন, এই এক্সারসাইজগুলো ডে বাই ডে আপনার ব্রেনকে আগের থেকে আরও বেশি স্মার্ট করবে। এরকম আরও ডিফারেন্ট মেথডগুলো নিয়েই কাজ করে ব্রেন ফরওয়ার্ড বাংলাদেশ। অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং, আপনার ব্রেনকে ট্রেন করে যে কোনো টাইমে রিকভারি করা পসিবল। তাই আপনি যদি সায়েন্টিফিক পদ্ধতিতে ব্রেন হেলথ ইমপ্রুভ করতে চান এবং শিখতে চান ব্রেন এক্সারসাইজের গোপন সব টেকনিক, তবে আজই ভিজিট করুন ব্রেন ফরওয়ার্ডের ওয়েবসাইট। ব্রেন ট্রেনিংয়ের মাধ্যমে আপনার জীবনের গেটওয়েগুলো খুলে দিতে আমাদের কোর্সগুলো হতে পারে আপনার সেরা গাইড। ব্রেন ফরওয়ার্ড বাংলাদেশ সবসময় চায় আপনার জীবনের সবচেয়ে দামি ইনভেস্টমেন্ট হোক আপনার ব্রেন, কারণ ব্রেনই আমাদের পুরো সিস্টেমের পাওয়ার হাউস। আমাদের ট্রেনিং প্রোগ্রামগুলো শুধুমাত্র মেন্টাল হেলথ ইমপ্রুভ করে এবং এটি কোনো চিকিৎসার বিকল্প নয়। আপনার যদি কোনো শারীরিক বা মানসিক সমস্যা থাকে তাহলে এক্সারসাইজ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।